বলনি এখানে যারা নতুন আসবেন সৌদি আরবে আসতে চান, তো সৌদি আরবে আসবেন, সৌদি আরবে আসার আগে একটু অভিজ্ঞতা নিয়ে নেন। কাকার কাছে একটু আমি প্রশ্নগুলো করবো, কাকা বলবে যেটা সত্য সেটাই বলবেন। কাকা যে সৌদি আরবের যে পরিস্থিতি সেটাই আপনি তুলে ধরবেন। যারা সৌদি আরব আসবে নতুন বর্তমানে, তারা এই কথাগুলা থেকে বা আপনার এই যে পরিস্থিতিগুলা তাদের মাঝে তুলে ধরবেন, তারা শুনতে পারবে। এখন আপনার এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে একটা বার্তা দিবেন আর কি, সৌদি আরবে আসতে হলে কি কি প্রয়োজন এবং কোনটা প্রয়োজন বেশি, সবচেয়ে বেশি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, ভালো আছেন? কি খবর টবর একটু একটু জোরে করলে ভালো হইব। কি অবস্থা? তো আপনি শুনতে আছেন যে যাইতে আছেন নাকি এই জায়গাতে? এই জায়গাতে আমি যাইতেছি গাটিয়া বসে বরাবর দেয় না, সিটার বাটপার কাম করাইছি, মনে করো আমার 660 রিয়াল আটকাই দিছে না এটা। আচ্ছা, এই জায়গা আসছেন কতদিন ধরে? এই জায়গাতে আসছি 1 মাস 1.5 মাস ধরে আছি। আচ্ছা, আপনি তো ওমান থাকি আইছেন, কয় বছর ওমান থাকি আইছেন? 12 বছর ওমান থাকি আইছি আমি। এনে ওমানও ভালো নেম, কারণ 12 একটা পয়সা আমার 1 পয়সা মারছে না। হ্যাঁ, 12 বছর থাকিয়া পরে করোনার পরে দেশে পড়াই দিছে, পরে আমি দেশে গেছি। হ্যাঁ, দেশে যাইয়া আবার 3 বছর থাকিয়া হ্যাঁ, আবার সৌদি আইসি। অনায়াতে দেখি না সিটার বাটপার সব জন্যই কাজ করি। আরেক জায়গায় কাজ করছি, আমার 3250 রিয়াল মারে দিছি। পরে আমি পয়সা দেয় না, ঠিক মতো খাবার দাবার বরাবর সিস্টেম নাই। তো এখন আপনি তো অন্য জায়গায় গিয়েও ইয়া করছেন, 3500 রিয়াল না কত টাকা শুনলাম যে? 3250 রিয়াল কাম করছি। মোদির হইছে আপনার টাইসের কাজ করছিলেন না? হ্যাঁ, টাইসের কাজ করছি। 3250 রিয়াল মায়ের, ওটা মনে হয় মায়ের মতোই। কুষ্টিয়ার হইছে গভর্নমেন্ট এই পয়সা দিয়ে। আপনি ওমান থেকে গিয়ে বাড়িতে কত বছর আছিলেন? 3 বছর আছিলাম বাড়িতে 3 বছর আছিলেন। 3 বছর। আর হলো তারপরে এখানে আসছেন কতদিন হলো সৌদি আরব? সৌদি আরব আইছি 9 মাস 10 মাস চলে। 9 মাস 10 মাস চলে। এখন যারা আসবে তাদের কোন একটা কাজের তো অবশ্যই কাজ তো একটা শিখা লাগবে, এবং কারণ পরিচিত মানুষ থাকলে। আপনি তো কে নাই এখানে পরিচিত? না, পরিচিত আমার লোক আছে বললে কিছু দূরাতে আছে, হেরার কাগজপাতি নাই। কাগজপাতি নাই হেরা আইসি আইলে কাগজপাতি কে হলা কিছু হইছে না। এখন কাম কাজ করবে করে কমে কাম নাই, বুঝছি। যাই হোক, হেগো পজিশন অন্তত দাঁড়া করাই তার নেই, আর হেগো কাগজপত্র হয় নাই যেহেতু হেরা আপনাকে সহযোগিতা করতে আসে না, ওরকম করতে পারতে আসে না, সম্ভব হইতে আসে না, এই জন্য করতে আসে না। তো যারা আসবে তারা নিজের আপন লোকের ভিসার মাধ্যমে আসলে মনে ভালো হবে। সেটা যারা আইবো তারা যদি ঘনিষ্ঠ কোনো লোক থাকে, কাজকর্ম জানা থাকে, তাইলে সৌদি আরব আইলে চলবো। আর নাইলে যেটা পয়সা মার খাইবো আইবো যায়, এটা পয়সা তুলবার মতো কোনো ভাব নাই। আপনি এই যে কয় জায়গায় টাকা মার খাইছেন? আমি 2 জায়গায় টাকা মার খাইলাম। 2 জায়গায় বড় ধরনের অ্যামাউন্ট? বড় ধরনের এক জায়গাতে বাংলাদেশের 1,30,000, হ্যাঁ, আরেক জায়গাতে 25,000 টাকা মার খাইলাম। হ্যাঁ, আসছেন হলো 7 মাস হয়েছে, 9 মাস চলতেছে। তো এই 9 মাসে অনেকটাই পরিস্থিতি পড়ছেন। আসলে ওমানে ভালো নাকি সৌদি আরব ভালো, একটু তুলে ধরেন। ওমানে এর সাথে শতগুণে নেম কারণ ভালো, এর কোনো এত সিটার বাটপার নাই। সৌদি আরব বর্তমান সিটার বাটপারে পড়ে গেছে। সৌদি আরবের দালাল, বাইরের দালালও আছে, সৌদিরা ওটা আমার দেয় ব্যাখ্যা নয়, খালি দালাল। হ্যাঁ, বাইরের যত লোক আছে সব দালাল। এক গ্রুপ আছে দালালি করে, শুধু দালালি করে, দালালির উপরে তাদের কামাই, দালালির উপর কামাই করতে আছে। কিরম ধরনের কামাই? মনে করো যে মুদির গুলা আছে, মুদির গুলা কামে আনবো, লোক লাগলেও আনবো, না লাগলেও আনবো, অন্য 10 দিন 15 দিন করাইবো, পরে কাম নাই। পরে মনে করো যার কাছে বলুক যাও, আমি 10 দিন 15 দিন পরে টিয়া পাইতেছি, পাইয়া তোমার বিকাশ নাম্বার দিও, পরে তোমার আমি টিয়া দিয়ে দিতেছি। এতে যাওয়ার পরে ওই লোকে আর ফোন তুলবে না আপনার। মানে কয়েকদিন কাজ করানোর পর কইবো এখানে কাজ নাই, শেষ, তুমি যাও গা। মানে অপরিচিত যারা আছে এক মাধ্যমে যদি যান ফোন করে, অমুক তারিখে আমি বিল ভাই, আমি 20 তারিখে বিল পাইতেছি, পাই আবার তুমি বিকাশ নাম্বার দিও, তোমার আমি টিয়া দিয়ে দেব। কাগারা আসতে খরচ হয়েছে কত? আমার 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা খরচ হয়েছে খালি দালাল বাবদে 4.5 লাখ। এরপরে আর দেশে খরচ আছে, দেশে খরচ আছে, এটা মিলাইয়া তোমার ওই মেডিকেলের খরচ আলাদা গেছে আমার। টোটালে কত খরচ হয়েছে সৌদি আরবে? মনে করো 5 লাখ গেছে। 5 লাখের মতো গেছে। এখন আপনার দেশের বাড়ির লোক কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ থানা। হ্যাঁ, যাই হোক, এখন কোন কাজটা সৌদি আরবে শিখে আসলে মনে করেন যে ভালো? সৌদি আরবে যদি আইতে ভালো কাজ শিখে আইতে হইব, কই টাইসের কাজ, না হলে কই বড় ধরনের কই কাজকর্ম যদি শিখে আয়,
তাইলে মনে করো যে কোনো কাজ একটা কাজ কমপ্লিট করে আসতে হবে, কমপ্লিট করে পুরো পাক্কা উস্তাদ হয়ে দেশের কামে আর সৌদির কামে অনেক ফারাক। হ্যাঁ, দেশের একটা মিস্ত্রি টাইস মিস্ত্রি না এলেও তার আরো নতুন করে শিখবার গেলে অনেক সময়ের দরকার। আমি সৌদি আরব ওমানে কাম করে আইছি, আমি পুরা কাম করা পাইতেছি না, সিস্টেমই উল্টা হয়। আর একটা কথা জানতে চাই যে সৌদি আরব মানে সৌদি আরব অনেক লোকেই পুরান লোক আসে যারা অন্য দেশে বিদেশ করে গেছে বা সৌদি আরব থেকে গিয়ে অন্য দেশে যায়। এই যে বিদেশের মানুষ দেশে গিয়ে কেন মানাইতে পারে না, বিদেশে একবার থাকলে এটা অনেকেই জানতে চায়। এবং কি মনে করেন যে বর্তমানে 40% লোকই আসে আগে বিদেশ করে না মানুষ আসে, যে কোনো দেশেই যায়। সৌদিও বেশি আগে মনে করো দেশ যে খরচাটা এটা কভার করা হয় না, কিছুদিন রইলো 2-3 বছর থাকার পরে যখন পয়সা এত না থাকে তখন আবার কয় যে বিদেশি ভালো আছি, এত কষ্টই হোক, আচ্ছা 2টা পয়সা পাওয়া যায়, আচ্ছা আরেকবার যাই। আমি যখন 12 বছর রয়েছি থাকার পরে আমি যাওয়ার বেলা করোনার বেলা 3 মাস বই রয়েছি, কোনো কাজকর্ম নাই, এরকম সময় গেছে 4-5 মাস বই রয়েছি, মালিকে কোনো টেহা দিচ্ছে না, কার্টুন বেচে বাঙ্গারি বেচে টেহা জ্বালা করছি, জ্বালা করে নিজের পেট চালাইছি, বাড়ি দিয়েছি, সীমিত খরচা চলছে। আচ্ছা, যাওয়ার বেলা আমার মনে করো এরকম নেওয়া হয়েছে যে আমি জিন্দগিতে আর কোনো বিদেশের নাম লইতাম না, এরকম সাজা শাস্তি বুক করে আমি গেছি, মন আমার এরকম হয়েছে। মানে বাংলাদেশে যাওয়ার আগে যখন মাস্কেটে আসলাম, আসলাম যাওয়ার বেলা আমি এই নিয়ত করে গেছি আমি যে কোনো দেশে যাইতাম না। তারপরে দেশে গেলাম, গরু বাছুর কিনলাম, গৃহস্থী করলাম, ফার্ম দিলাম, দেশে একটা লাভজনক হয়ে হইলাম না, শেষে ছেলে 2টা ছোট ছোট এরই মানুষ করে গেলে গরু সবার ভিতরে টেয়ার দরকার, এই খরচা চালাই হইতাম না, এই লেগে পরে এই যে চিন্তা ভাবনা করে এরপরে একটু নেত হলো যে আরব কান্ট্রি উমরাটা করবাম, উমরা করিয়া মনে করো যে একটা করে আইলাম, খদার কেটটা দেখে আইলাম, এই যে সবচেয়ে বড় আবেগের জায়গা হলো উমরা করবেন, কাবা শরীফ নিজের হাতে স্পর্শ করবেন, দেখবেন। হ্যাঁ, এটা হলো এক কথা। আর আপনি ওমানে যাওয়ার আগে আপনার টার্গেট ছিল কয় বছর বিদেশ করবেন? আমি ওমানে যাওয়ার টার্গেট আছে 3-4 মাস বিদেশ করব। 3-4 বছর? হ্যাঁ, 3-4 বছর বিদেশ করার পরে আই করব। এরপরে আমি এই সব কিছু পুরা করে আর বাইলাম না, কামারিজি করিয়া এক ঘর আগে বানাইছি, হাফ বিল্ডিং, 3 রুম, বাথরুম, বারিন্দা উরিন্দা দিয়া টাকা পয়সা সব শেষ হয়েছে। পরে আবার ছুটি লাগাই আবার গেছি, গেরে আবার ছুটি লাগাই 3 বছর থেকে আবার আইছি, আবার পরে হিবার যায় আর একটা ঘর করছি 3 রুমের, সেরা 2টা, যে 2 জন 2 হানো থাকলে তো ভালো হইব, একটা তো জায়গা কভার হয়ে হারতো না। এটা কইরা মনে করো যে বিল্ডিং কইরা ঘর তোর সাইডে দরজা জানলা লাগাই তুই দিছি, অন্য ঘর কমপ্লিট হইছে না। তো এই বিদেশে থাকলে কি আসলে ঘরটা কি জরুরি নাকি আগে বিদেশে সেটিং হওয়াটা জরুরি? আগে বিদেশে সেটিং হওয়া জরুরি, সেটিং কইরা পরে মনে করো যে আশা করি আসলাম যে ঘরটা কমপ্লিট করবাম। হ্যাঁ, তো এরকম বেশিরভাগই ভুল করে থাকে যারা বিদেশ করে, তারা বেশিরভাগই কিন্তু এই ভুলটা করে রাখে, বিদেশে সেটিং না হইয়া আগে ঘরবাড়ি করে, তার মধ্যে বিদেশে কিছুই থাকে না, পুঁজি কিছুই না থাকে না, পুঁজি কোনো কিছুই থাকে না। শেষ পর্যন্ত বিদেশে তার ওই যেই কর্মটা করে ওই কর্মের ভিতরে থাকতে হয়, সে একটা যে উপরে উঠবে বা একটা গাড়ি কিনা বা একটা ব্যবসা বাণিজ্যের লাইন করবে সেটা কিন্তু করতে পারে না। তো একদিকে খরচা হয়ে যায়, পরে সামনে দেখা যাইতেছে কাজ করবো নাই, অনেক সময় গ্যাপ পড়ে যায়, এই গ্যাপের লেগে পরে মনে করো পুরা করে হারাম যায় না। একদিকে টার্গেট করে যে আমি অত মাস কাম করবো, অত টিয়া হইব, তারপরে দেখা যায় কাম নাই, নাহলে দেখা যায় টিয়া পয়সা আটকায় দিছে না বরাবর, এর লেগে মনে করো সমস্যা পড়ে যায় মানুষ। আচ্ছা কাকা, আপনার ধন্যবাদ, অনেক দোয়া রইল আপনার জন্য, আপনি যাতে বিদেশে সুন্দরভাবে কাটাইতে পারেন, শুভকামনা রইল আপনার জন্য। ঠিক আছে কাকা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।